হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বাপের বাড়ি থেকে বাড়ি আসার পরে একটা দিন সারাদিন কাজকর্মে ব্যস্ততায় কাটলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল বাসি সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি। বাড়িতে যাওয়ার আগে থেকে তো অনেকদিন রুটি করা বন্ধই ছিল, তো আজকে আবার রুটি করছি। সাথে আমি কিন্তু গ্যাসে তরকারিও বসিয়ে দিয়েছি। তো এখন আমি আটাটা মেখে নিচ্ছি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো সারাদিন কি করছি। তো আটা মেখে এখন এদিকে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর সাথে করছি রুটি। এখন যখন আমি রুটি ভাজি একসাথে, তরকারি রুটি সব করি, তখন আমার খুব একটা কথা মনে পড়ে যায়। চলো আজকে তোমাদের সাথেও সেটা শেয়ার করি। বিয়ের আগে আমি বাড়িতে সবার ছোট ছিলাম, খুব আদরের ছিলাম বলে কেউ কখনোই আমাকে কোনো কাজ সেরকমভাবে করতে দিত না, বিশেষ করে রান্নাবান্না। মা যদিও বলতো যে চা কর বা কিছু, বাবা তখনই বলে দিত যে না, আমি চা খাবো না, চা করতে হবে না। মানে বাবা কখনোই আমাদের দুই বোনকে আগুনের পাড়ে যেতে দিত না, কোনো কাজকর্ম করতে দিত না। খুবই আদরের ছিলাম আমরা। তবে মেজমার কাছ থেকে আমি আটা মাখা আর রুটি বেলাটা শিখেছিলাম। আমার দাদারা সকালবেলায় কাজে যেত বলে তো মেজমাকে অনেক সকাল সকাল টিফিন করে দিতে হতো, তখন ওরা রুটি নিয়ে যেত। তো অনেকগুলো রুটি মেজমাকে করতে হতো, তখন উঠে আমি সকালবেলায় মেজমাকে রুটি বেলে দিতে হেল্প করতাম। তো সেই থেকে আমি রুটি বেলাটা আর আটা মাখাটা শিখেছিলাম, কিন্তু আমি ভাজতে কখনোই পারতাম না। রুটি ভাজাটা আমি এখানে এসেই শিখেছি। এখানে আসার পরেই দেখলাম তোমাদের দাদা ভাই, আমার শ্বশুর শাশুড়ি সবাই সকালে বলতে গেলে রুটি খায়। তোমাদের দাদাভাই তো আগে রাত্রেবেলাও রুটি খেত, কিন্তু এখন তো খায় না। তো যাই হোক, এখন হিয়া হয়েছে, হিয়াও রুটি খেতে খুব ভালোবাসে আর আমিও খাই। তো সেই থেকে এখন করতে করতে আমি রুটি ভাজাটাও শিখে গেছি। তাই এখন যখন রুটি করি আমার তখন এই আগের দিনগুলোর কথা খুব মনে পড়ে। প্রথম এসে আমার রুটি ভাজতে একটু খুব অসুবিধাই হতো, কখনো দেখতাম রুটি পুড়ে যেত, রুটি ফুলতো না। কিন্তু এখন করতে করতে বলতে গেলে প্রত্যেকটা রুটি করলে আমার প্রত্যেকটা রুটি কিন্তু কম বেশি ফোলে। আর এই যে আমি বললাম যে বিয়ের আগে কেউ আমাকে কখনো কিছু করতে দিত না, এটা হয়তো সব বাবা মাই তার বিয়ের আগে মেয়েদেরকে কোনো কিছু করতে দিতে চায় না, কিন্তু এর মানে এটা নয় যে এখন আমি কোনো কিছু করতে পারি না। এখানে এসে আমি সমস্ত কাজকর্ম শিখেওছি, আর এখন একটা সংসার চালানোর মতন সব কাজকর্ম আমি করতেও পারি সেটা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব কটা রুটি ভাজা হয়ে গেছে। এখানে ডিম সিদ্ধও করে নিয়েছি। তো খাবার দাবার নিয়ে চলে এসেছি। তো আজকে কি রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। যে এখানে মাছ ভাজা হচ্ছে, মাছের ঝাল হবে, মোচা কেটে রেখেছি, মোচা হবে, শাক ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে মূলোর শাক। তো মাকে সব কিছু গুছিয়ে দিয়ে গেলাম, মাই রান্না করবে আজকে। ঘরের অবস্থা তো বলতে গেলে ভীষণ খারাপ। তোমাদের দাদাভাই ঘর ঝাড় দিয়েছে ঠিকই, কিন্তু ঘর মোছেনি। আর তাছাড়াও আমরা যে কদিন ছিলাম, দু তিন দিনের বেশি ও আমাদের সাথে ওই বাড়িতেই ছিল, সেই জন্য আর মোছাও হয়নি। তারপরে তো মুরগির বাচ্চা চলে এসছে, সেখানেই কাজে ব্যস্ত, সেই জন্য আর সময় হয়নি করার। তাছাড়া আলনাটাও দেখো যাওয়ার আগে গুছিয়ে দিয়ে গেছিলাম, সেটার অবস্থা আবার খারাপ হয়ে গেছে। এগুলো সব কিছু এখন গোছাতে হবে। দেখো আমি এসছি ঘর মুছতে, ঘর পরিষ্কার করতে, আর এই মেয়েটা দেখো সে কী অবস্থা করছে। ঘরদোরের অবস্থা একদম খারাপ হয়ে রয়েছে। আমি সেই যাওয়ার আগে মুছেছি যে, আর একদিনও ঘর মুছেনি তোমাদের দাদাভাই। দেখেছো? দেখো বিছানাটা মাত্র গোছালাম আমি। তো বিছানাটা আগে গুছিয়ে নিয়ে আমি রুমটা ঝাড় দিয়ে নিলাম। তো এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা ভীষণ ময়লা হয়ে গেছে। এমনি দিনে তো আমি সকালবেলা স্নান করার আগেই ঘরটা মুছে যাই, রেগুলার মুছলে এত ময়লা পড়ে না। তো যেহেতু এক সপ্তাহ ধরে ধরো মোছাই হয়নি, সেই জন্য ঘরের কোনায় কোনায় ভীষণ ধুলো ময়লা জমে গেছে। তাই ভালো করে মুছবো বলে স্নানের আগে আর মোছা হয়নি। তো এখন আবার ঝাড় দিয়ে এখন ভালো করে মুছে নিচ্ছে, কারণ এত তাড়াহুড়ো করে আমি কোনো কাজ করতে পারি না। আমি ভালো করে আস্তে ধীরে সময় নিয়ে করতে পছন্দ করি। যেহেতু সকালবেলায় অনেক তাড়া থাকে, সবার কাজে যাওয়ার থাকে, খাবার বানানোর থাকে, সেই জন্য আমি সকালবেলায় স্নান করে খাবার দাবারগুলো রেডি করে দিয়েছি। এখন মাকে সব কিছু গুছিয়ে দিই, এখন আমি এসে আস্তে ধীরে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। দেখো কত ধুলো ময়লা বেরিয়েছে রুম থেকে। আর ইয়া তো যখনই আসে কাগজপত্র কিছু পেলে সেগুলোকে ছিঁড়ে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলে। এই দিয়ে দেখো, তো সব কিছু এখন পরিষ্কার করে নিলাম। ডিউটি করতে চলে এলাম আবার। ওট 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 ওট। যে বস্তায় রয়েছে এগুলোর খাবার।
ঈদ তো এখন তাড়িয়ে দিলাম, উঠে খাচ্ছে, এখনই বেরিয়ে যাবো, আবার গিয়ে সব শুয়ে পড়বে। দেখো ইয়াকে এখানে বাইরে খেলনা টেলনা দিয়ে বসিয়ে দিয়েছে, ও এখানে বসে খেলা করছে। কতক্ষণ খেলবে জানি না, ওর তো কিছুক্ষণ হলেই আর এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না। ঘরে টিভি চালিয়ে দিলেও দেখে না, সমস্ত বালিশ টালিশ ফেলে দেয়, মশারি ছিঁড়ে ফেলে, তো এই দুষ্টুমিগুলোই করে। আর বাইরে ওকে যে খেলতে দেবো তাতেও শান্তি নেই, ও গিয়ে বারবার খালি কলপাড়ের মধ্যে গিয়ে জল ঘাটবে। এমনিতেই ঠান্ডাও ছাড়ছে না, ওই বাড়ি থেকে আসার পর থেকে এখন আবার 2 দিন ধরে একটু কাশি হচ্ছে, যেহেতু জায়গা চেঞ্জ হয়। বাড়িতে তো টাইম কলের জলে স্নান করে, ওখানে গিয়ে কলের জলে স্নান করে, তো ওর আবার এখন 2 দিন ধরে দেখছি কাশি হচ্ছে। তো আমি চলে আসলাম এই ঘরে, এই ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে যাব গিয়ে ইয়ার জন্য তরকারি রান্না করব। চলে এলাম রান্নাঘরে। মায়ের তো ওদিকে বলতে গেলে প্রায় সব রান্নাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন এখানে ইয়ার জন্য তরকারি আর ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, ডালটা করব। দুপুরের পর থেকে আর কোনো ভিডিওই করা হয়নি। তোমাদের দাদাভাই দোকান থেকে এসে হঠাৎ করে বললো শরীরটা ভালো লাগছে না, মাথা ঘুরছে, তো সেটা নিয়ে আমরা একটু টেনশনেই ছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল, ঠিকই ছিল, কিন্তু বিকালবেলা উঠে আবার যখন পল্লীতে কাজ করতে গেল, ওর মাথা প্রচণ্ড ঘোরাচ্ছিল, দাঁড়িয়ে থাকতেই পারছিল না। তো সাথে সাথে আবার আমডাঙ্গা হসপিটালে গেল, সেখানে গিয়ে ডাক্তার বললো যে ওর একটু প্রেশারটা বেড়েছে, তাই এরকম হচ্ছে। কেমন লাগছে শরীর এখন, কেমন লাগছে? এতটা ভালো লাগছে না, মোটামুটি লাগছে, ঠান্ডাও লাগছে মানে। আমি ফোন করেছিলাম, ছোটদার সাথে কথা হয়েছে, এসে দিয়ে দেবে জল বলেছে। এর জন্য ভাত নিয়ে এলাম, এখন 9টার বেশি বাজে, ওকে খাইয়ে দেবো। তো দেখি চলো দুইজনে কি করছে ঘরে। ইয়া তো আজকে ভীষণ খুশি ওর বাবাকে পেয়ে সন্ধ্যের সময়। কি হচ্ছে এটা? হ্যাঁ, পাপা আর মেয়েতে মিলে ফোন দেখা হচ্ছে। ওকে ঘুমিয়ে পড়েছে, ভাত খাবে না ও? আমাকে বললো ভাত খেয়ে এসছি। তাই কখন ভাত খেয়েছো? কি বলছো ভাই? এই দেখো, তুই ভাত খেয়ে এসছিস? তাহলে পাপাকে মিথ্যে কথা বললে কেন? বাবাকে তুই বললাম আমি ভাত খেয়েছি মা। তুমি ওঠ, ওটা ভাত খেয়ে মিথ্যা কথা বলেছো। ওঠো, খেয়ে নেবা আগে, ওঠো। তুমি নাকি ভাত খেয়েছো, বাবাকে বললাম। হুম, ওঠো। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। চলো আজকের এই ভিডিওটাও এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।